আমার আব্বা জেলে মাছ ধরে, চুরি তো করে না, ডাকাতি তো করে না, ঘুষ তো খায় না। অথচ যারা ঘুষ খায়, দুর্নীতি করে, কোটি কোটি টাকা কামায়, তাদেরকে আপনারা খুব সম্মান করেন, তাই না? যে পরিশ্রম করে সৎ পথে টাকা উপার্জন করে, তাদের জন্য আপনাদের কোনো সম্মান আসে না, তাই না? আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন, আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই জাইলারা যদি মাছ না ধরতো তাহলে মজার মজার মাছ আর খাওয়া লাগতো না। শোনেন, কোনো পেশাই ছোট না, প্রত্যেকটা পেশাই সম্মানের। তাই যারা মুচি, মেথর, জাইল্লা, এদেরকে অসম্মান করবেন না, সম্মান করা শেখেন। কারণ এই সমাজের মানুষদের ভালো রাখার জন্য এই মুচি, মেথর, জাইল্লাদের অনেক অবদান আছে। তাছাড়া একজন মুচি, মেথর জেলে জন্ম থেকে জেলে হয় না, মুচি হয় না, মেথর হয় না, আল্লাহ তাদের ভাগ্যে রাখছে, এই জন্যই হয়েছে। তোমার কত বড় সাহস, বাসর ঘরে আমাকে একা ফেলে চলে গেছিলে, এখন আবার তোমার বাবাকে নিয়ে চলে আসছো? আমার আব্বাকে নিয়ে তোমাদের বাসায় আসছি কারণ তুমি আর তোমার বাবা মা এক্ষণ আমার আব্বার পা ধরে ক্ষমা চাইবা। আই বেয়াদব, কি বলো তুমি? এরকম একটা জাইল্লা ছোট লোকের পা ধরে আমরা কেন ক্ষমা চাবো? এই খবরদার, আমার আব্বাকে জাইল্লা বলবেন না। কি? আমার আব্বা জাইল্লা হোক, মুচি হোক, মেথর হোক, যা কিছু তাই হোক, উনি আমার বাবা। আমার বাবার পেশা যাই হোক না কেন, আমার বাবা আছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমার আব্বা আর আমাকে জাইল্লা বইলা অনেক অপমান করছেন আপনারা। আমার আব্বা জেলে মাছ ধরে, চুরি তো করে না, ডাকাতি তো করে না, ঘুষ তো খায় না। অথচ যারা ঘুষ খায়, দুর্নীতি করে, কোটি কোটি টাকা কামায়, তাদেরকে আপনারা খুব সম্মান করেন, তাই না? যে পরিশ্রম করে সৎ পথে টাকা উপার্জন করে, তাদের জন্য আপনাদের কোনো সম্মান আসে না, তাই না? আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন, আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই জাইল্লারা যদি মাছ না ধরতো তাহলে মজার মজার মাছ আর খাওয়া লাগতো না। শোনেন, কোনো পেশাই ছোট না, প্রত্যেকটা পেশাই সম্মানের। তাই যারা মুচি, মেথর, জাইল্লা, এদেরকে অসম্মান করবেন না, সম্মান করা শেখেন। কারণ এই সমাজের মানুষদের ভালো রাখার জন্য এই মুচি, মেথর, জাইল্লাদের অনেক অবদান আছে। তাছাড়া একজন মুচি, মেথর জেলে জন্ম থেকে জেলে হয় না, মুচি হয় না, মেথর হয় না, আল্লাহ তাদের ভাগ্যে রাখছে, এই জন্যই হয়েছে। আবার কারো ভাগ্যে রাখছে সে সরকারি অফিসার হবে, সে সরকারি অফিসার হয়েছে। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাই মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনাদের কারণে আমি আমার আব্বাকে ভুল বুঝছি, তাকে কষ্ট দিচ্ছি, তার মনে আঘাত দিয়ে কথা বলছি। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছিল, রাস্তায় রাস্তায় না খেয়ে পড়েছিল, কষ্ট করছে। আর এই সব কিছু করছি আমি শুধুমাত্র আপনাদের ফাঁদে পড়া। এই জন্য আপনারা সবাই আমার আব্বার কাছে ক্ষমা চাইবেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা, রোহিতন ঠিকই বলেছে, আমরা তোমার উপর, তোমার বাবার উপর অনেক অত্যাচার করে ফেলছি, ওদেরকে অপমান করছি, ছোট করে কথা বলছি। আমাদের আসলে এরকম করা উচিত হয় নাই। বাবা, আপনার ছেলের সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে, আমি আপনার ছেলের বউ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বিআই সাহেব, রুইতন বাবাজি যা যা বলল আমরা আসলে সেইভাবে কখনোই চিন্তা ভাবনা করে দেখিনি। আমরা আপনার কাছ থেকে আপনার ছেলেকে আলাদা করছি, একজন বাবার কাছ থেকে একজন সন্তানকে আলাদা করেছি। প্লিজ আপনি আপনি আমাদেরকে মাফ করে দেন প্লিজ। ভাই, আমরা আসলে খুব স্বার্থপর। আমরা শুধু আমার মেয়ের সুখের কথা চিন্তা করছি, আপনার আর আপনার ছেলের কথা চিন্তা করিনি। আমাদের মাফ করে দেন। না না, আপনাকে কারো উপরে আমার কোনো রাগ অভিমান নাই। আমার ছেলে আমার কাছে ফিরে আইছে, এতেই আমি অনেক খুশি। আব্বা, চলো এখান থেকে। সুইটি, কিছুদিনের মধ্যেই আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। কি বলতেছো তুমি? আমাকে ডিভোর্স লেটার কেন পাঠিয়ে দিবা? কারণ আমি জেলে, আমার আব্বা জেলে, আমি সবসময় মাছ বিক্রি করছি, সারা জীবন মাছই বিক্রি করুন। একজন জেলে, একজন মাছ বিক্রেতার সাথে তুমি সংসার করবা না, তাই তোমার ডিভোর্স দিয়ে দেব। তোমার সাথে যায়, তোমার স্ট্যাটাসের সাথে যায়, এরকম কাউকে বিয়ে করে নিও। না না, দেখো, আমি তোমাকে বিয়ে করে ফেলছি, আমি তোমাকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিছি। আমার স্বামীর পেশা, আমার স্বামী যাই করুক না কেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। শুনো, লাগলে এখন থেকে তুমি আর বাবা মাছ বিক্রি করবা, আমি তোমাদের পাশে বসে মাছ কেটে দিব, তারপর আমাকে তুমি ডিভোর্স দিও না।
আমি তোমার সাথে সংসার করতে চাই, সারা জীবন থাকতে চাই রুহিতন। সত্যি বলতেছো? আমরা জেলে আমরা মাছ বিক্রি করি, এই পরিচয় নিয়ে তোমার কোনো সমস্যা নাই? আমার কোনো সমস্যা নাই। আমি এখন থেকে গর্ব করে বলবো যে আমার শ্বশুর আমার জামাই জেলে, আর আমি জেলের বউ, আর আমরা সবাই মাছের মানুষ। এই যে ভাই, আসেন ভাই আসেন, পদ্মার তাজা ইলিশ নিয়ে যান, আসেন ভাই আসেন।